হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আমি আমার ব্লগটা আজকে 10:30-11টা থেকে শুরু করছি। আর প্রথমেই আজকে ব্লগটা শুরু করছি আমার ছেলেকে ঘুম পাড়ানো নিয়ে। ঘুমালো পাড়া জোড়ালো, উড়ে গিয়েলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে, ধান ফোরালো পান ফোরাল, খাজনার উপায় কি, আর কটা দিন সবুর করো, রসুন গুনে। ওকে এইভাবে ঘুম পাড়াতে হয় গান করে করে। কোনোদিন আমি ঘুমাই, কোনোদিন বাবা ওকে ঘুম পাড়ায়, কোনোদিন মা ওকে ঘুম পাড়িয়ে দেয়। মানে গান করতে হবে, নাহলে ঘুমাবে না। বাবা তো আরও ওকে নাচ দেখিয়ে দেখিয়ে ঘুম পাড়ায়। মানে বাবার কাছে সবথেকে ভালো ঘুমায় ওই, খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। জানি না কিভাবে বাবা ওকে ঘুম পাড়ায়, কিন্তু খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। আর এইদিকে মানে ছেলে ঘুমিয়ে গেছে, তো অনেকটা হাতে টাইম পেয়েছি। এদিকে আমি মানে ঘরটা গুছিয়ে নিলাম। এই ঘরে কেউ থাকে না, দুপুরবেলা করে কোনোদিন আমি ছেলেকে নিয়ে শুয়ে থাকি। তো ঘরটা পুরো অগোছালো হয়েছিল। তো আমি ঘরটা প্রথমে গুছিয়ে নিয়ে এখানে চলে এসেছি টিভির টেবিলটা পরিষ্কার করতে। এই টেবিল কভারটা আমি 2 দিন আগে কেচে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে, কিন্তু ছেলের এই দুষ্টুমিতে ওকে করতে মানে সেইভাবে আর কাজ করে হয়ে ওঠা হয় না। মানে টেবিলে অনেকগুলো জিনিস ছিল এলোমেলোভাবে, তো সবগুলো আমি একটু ভালোভাবে গুছিয়ে নিয়ে এখানে চলে এসেছি কাপড় কাচতে। তোমরা জানোই তো বাড়িতে ছোট বাচ্চা থাকলে কাপড় কত নোংরা করে। ওর নিজেরই এক গাদা কাপড়, তারপর বাড়ির তো আরও লোক আছেই। তো আমি কাপড়গুলো সকালেই ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু কাচার সময় পাইনি। আমার ছেলে উঠে গেছে, তার মধ্যে রান্না করা ছিল। তো সব কিছু শেষ করে আমি কাপড় কাচতে এসেছি। তাও আবার মাঝে মাঝে ওকে গিয়ে আমাকে দেখতে হচ্ছে যে উঠে গেছে নাকি। আর এইদিকে দেখো, আমাদের বাড়িতে একটা নতুন অতিথি এসছে, জানি না কোথা থেকে এসছে। চুপচাপ বসে আছে, মানে রোদ পোয়াচ্ছে। ওকেও তো ঠান্ডা লাগছে, কি বলো, তাই না? তো এই পাখিটার নাম আমি জানি না, তোমরা কেউ জানলে আবার আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ব্লগগুলো ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমাকে প্লিজ ফলো করে দিও। টাটা।